নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। ডোনাল্ড ট্রাম্পের মিনিস্টার স্কট বেসেন্ট কয়েকদিন আগে একটা প্রেস বিবৃতিতে বলেছিল ভারতকে তারা নাকি ছাড় দেবে। কিসের ছাড়? ছাড়টা হচ্ছে সে 30 দিনের ভারতকে ছাড় দেবে। এই 30 দিনের মধ্যে ভারত যদি চায় তাহলে সে রাশিয়া থেকে তেল কিনতে পারে। এই ঘটনাটা হঠাৎ আসছে কেন? মানে এই উক্তিটা হঠাৎ স্কট বেসেন্ট দিচ্ছে কেন, মানে মিনিস্টার অফ ট্রেজারি অফ আমেরিকা? এবার প্রশ্ন হচ্ছে, এটা দিচ্ছে তার কারণ যখন ইরান বিশ্বের বিভিন্ন জায়গায় তেলের যে রিজার্ভগুলো রয়েছে, ইরানে তো রয়েছেই, এবং বিভিন্ন জায়গায় যে রিজার্ভগুলো রয়েছে, এই রিজার্ভ রয়েছে সেগুলোতে আক্রমণ চালিয়েছে। আক্রমণ চালানোর ফলে বিশ্বের তেলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, তেলের দাম বাড়তে চলেছে। এবং ইরান যেটা করেছে সেটা মোটামুটি কূটনৈতিক দিক থেকে একটা বড় চাল। সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যে জায়গাটা, এই জায়গাটা দেখবেন আরবের সাথে ইরানের একটা মাঝখানে ছোট্ট একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে কিন্তু ইরান ব্লক করে দিয়েছে। এই কারণে যাতে সেখান থেকে কোনো রকম পণ্যবাহী কোনো জাহাজ সাদার্ন এশিয়া থেকে ইউরোপে যেতে না পারে এবং ইউরোপ থেকে যাতে এশিয়ায় আসতে না পারে। সুতরাং এই যে কানেকশনটা ভেঙে দিয়েছে। ইউরোপিয়ান যে অয়েল ট্যাঙ্কার, মানে যে কার্গোগুলো, ধরুন সেই কার্গোগুলো আরব দেশ থেকে যেগুলো উপরের দিকে ইউরোপের দিকে যাচ্ছে, বা ইউরোপ থেকে অন্যান্য পণ্য সামগ্রী যেগুলো আরবে আসছে বা সাদার্ন এশিয়া আসছে, যখনই সেটা কেটে দেওয়া হয়েছে সেই জায়গাটা, তাহলে দেশের তেলের দাম বেড়ে যাচ্ছে। কারণ যে পরিমাণ ডিমান্ড রয়েছে মার্কেটে সেই পরিমাণ সাপ্লাই হচ্ছে না। অপরদিকে আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমরা দেখতে পাবো যে রাশিয়া কিন্তু এই টোটাল জিনিসটা নিয়ে চুপ করে আছে। কারণ রাশিয়াও কিন্তু মোটামুটি তার নিজের অর্থনীতির দিক থেকে একটা বড় গেম খেলছে। রাশিয়া জানে যদি এই স্ট্রেট অফ হরমুজে ইরান যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু দেশের সব জায়গায় তেলের দাম কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, এবং যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাকে কিন্তু রাশিয়া ডিসকাউন্ট দিতে পারে, বা সে কিন্তু একটা বেনিফিট পেতে পারে। এই সমস্ত ঊর্ধ্বমুখী তেলের দামের থেকে রাশিয়া যদি দামটাকে স্টেবল রাখে তাহলে সমস্ত দেশ কিন্তু সেখানে একটা ফেসিলিটি পাবে। আবার এইদিকে ইরান কিন্তু চায়না আর রাশিয়ার যে সমস্ত কার্গোগুলো যাচ্ছে সেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেগুলোকে ছেড়ে দিচ্ছে। তার কারণ ইরানের পিছনে একমাত্র সাপোর্ট হিসেবে চায়না এবং রাশিয়া রয়েছে সেই জায়গা থেকে। এইবারে আসি স্কট বেসেন্টের বক্তব্যে। স্কট বেসেন্ট বলছে ভারতকে আমরা ছাড় দিচ্ছি 30 দিনের জন্য, যাতে ভারত তার নিজের প্রয়োজনীয় যে সমস্ত তেল দরকার তার অর্থনীতিতে, সেটা যেন সে রাশিয়া থেকে কিনতে পারে। যার ফলে এইটা যখন হচ্ছে, কিন্তু এবারে প্রশ্নটা যেটা হচ্ছে, বিরোধী থেকে শুরু করে দেশের যে সমস্ত জিওপলিটিক্যাল ক্রিটিক রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু প্রশ্ন করছে, তাহলে আপনারা কি বলতে চান? ভারত কি এতদিন ধরে রাশিয়া থেকে কোনো তেল কেনেনি? ভারত তাহলে তেলগুলো পেলো কোথা থেকে? ভিউয়ার্স, এখানে আমি বলে রাখি, ভারত কিন্তু এর আগেও রাশিয়া থেকে তেল কিনেছে। আমেরিকার এটা একটা স্টান্ট। আমেরিকা যেহেতু বারবার নিজের মান সম্মান রক্ষার্থে বলেছিল ভারতের সঙ্গে আমরা কথা বলছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, বা কিনলেও সেটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এইটা ভারতের নিজের উপর ডিপেন্ড করছে ভারত রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না। কারণ স্কট বেসেন্টের এই বক্তব্যের পর ভারতের অফিসিয়ালস কিন্তু একদম ক্যাটেগরিক্যালি একদম বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ডিসাইড করবে ভারত কোত্থেকে তেল কিনবে, সেটা বাইরের কোনো দেশ নয়। ইউএসের কথা উল্লেখও করেনি, বলেছে বাইরের কোনো দেশ নয়। সুতরাং ভারতের বাইরে সমস্ত দেশ আমাদের কাছে সমান, সেটা ইউএস হোক, হতে পারে বিশ্বের সেটা 1 নম্বর অর্থনীতি বা বিশ্বের সেটা 1 নম্বর সামরিক শক্তিসম্পন্ন একটা দেশ হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে কোনো দেশ আমাদের দেশে এসে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের যে গণতান্ত্রিক যে মানুষের একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষের একটা আলাদা ব্যবস্থা থাকে যেটা দেশটাকে স্ট্রং করে, সেই ব্যবস্থাকে সে ভাঙতে পারে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভাঙতে পারে, তার কিন্তু সেই অধিকারটা নেই। সুতরাং ভারতের দিক থেকে অফিসিয়ালসরা কিন্তু একটা স্ট্রং মেসেজ কিন্তু ইউএসএকে দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ভারত কি সত্যি সত্যি আমেরিকার কথা শুনে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে? রাশিয়া থেকে কিন্তু তেল কেনা একদমই বন্ধ করেনি ভিউয়ার্স। রাশিয়া থেকে তেল কিনছে, কিন্তু রাশিয়াও যেখানে অন্য একটা গেমের পার্ট হয়ে রয়েছে, কারণ সে দেখছে যখন বিশ্বের সমস্ত
তেলের মানে সমস্ত দেশের যে সমস্ত দেশে তেল উৎপন্ন হয়, তেল পরিশোধন হয় বা তেল উত্তোলন করা হয়, উৎপন্নটা সরি ভুল বলেছি, উত্তোলন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত দেশে যখনই তেলের দাম ঊর্ধ্বমুখী হবে তখন রাশিয়া কী করছে, রাশিয়া জানে এখন কিন্তু রাশিয়ান যে অয়েলটা রয়েছে তার কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়বে। সুতরাং সেই দিক থেকে রাশিয়া কী করলো, রাশিয়া কিন্তু তার যে তেলের যে এতদিন ধরে যে ডিসকাউন্টটা দিচ্ছিল সেই ডিসকাউন্টটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এবার ইন্ডিয়াও দেখলো যে এতদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছে, তার কারণ ইন্ডিয়ার কিন্তু একটা বিপুল পরিমাণে লাভ হচ্ছিল, কারণ ডিসকাউন্টেড অয়েল। সারা বিশ্বে যেখানে ডিসকাউন্ট, সেখানে তেলের দাম যেখানে 154 155, রাশিয়া থেকে কিন্তু ইন্ডিয়া সেখানে কিন্তু 148 বা 150 এই ধরনের কিন্তু তেল কিন্তু পাচ্ছিল, যার ফলে কি হয়েছে, ভারত এই তেলটা এতদিন ধরে কিনছিল এবং রাশিয়া যখন সেই ডিসকাউন্টটা আস্তে আস্তে কমাতে শুরু করেছে তখন ইন্ডিয়াও কী করেছে, তার নিজের দেশের স্বার্থে সেই রাশিয়া থেকে অয়েল কিন্তু কেনা আস্তে আস্তে বন্ধ করেছে। ট্রাম্প এখানে আরেকটা জায়গায় একটা মানে তার নিজের একটা বক্তব্য দিয়েছিল যে রাশিয়ার তেলের ওপর স্যাংশন চাপানো থাকবে চিরদিন, বা যতদিন না রাশিয়া ইউক্রেনের ওপর থেকে মানে যে হামলাটা করছে তার ক্ষমা চাইবে বা এই যুদ্ধটা মিটিয়ে ফেলবে, তার ততদিন কিন্তু স্যাংশনে বসিয়ে রাখবে। কিন্তু এই স্যাংশনে বসিয়ে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার তার নিজস্ব একটা পার্সোনাল একটা কনফ্লিক্ট আছে, একটা দ্বন্দ্ব আছে, সেই জায়গা থেকে রাশিয়াকে কিন্তু একটা শাস্তি দেওয়ার জন্য, পানিশ করার জন্য কিন্তু এটা করেছে। সেটা ইন্ডিয়া ভালো করেই বুঝেছে এবং ইন্ডিয়া রাশিয়ার কিন্তু অনেক বড় একটা মিত্র দেশ। এবং মিত্র দেশটা কীভাবে হয়, মিত্র দেশটা হয় যখন দুজনের বিপদে দাঁড়িয়ে থাকবে, এই হচ্ছে মিত্র দেশ। রাশিয়ার যখন ইন্ডিয়াকে দরকার ছিল, ইন্ডিয়া তখন রাশিয়ার পাশে থেকেছে, কিন্তু সবার আগে এই বন্ধুত্বের পরিচয় দিয়েছে কিন্তু রাশিয়া। 1971 সাল থেকে শুরু করে তার পূর্বে যেই সময় ওখানে বড় বড় রাষ্ট্রনায়করা তখন দেশ চালাতেন, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই সময় কিন্তু ভারতের বহুবার রাশিয়াকে প্রয়োজন হয়েছে। সেই সময় তৎকালীন আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু রাশিয়ায় ছুটে গেছেন এবং রাশিয়া কিন্তু একদম হেল্প করেছেন ভালোভাবে। এবং সেই সময় রাশিয়ায় যে সমস্ত অর্থনৈতিক পরিকাঠামোগুলোকে মেনটেন করা হতো বা যে সমস্ত স্কিমগুলো রাশিয়ায় মেনটেন করা হতো, সেগুলো কিন্তু ভারতে নিয়ে চলে আসা হয়েছে, কারণ ভারত সবাই স্বাধীন হয়েছে, তো ভারতের পক্ষে এত কিছু জানাটা সম্ভব না, কারণ সেই সময় ভারতের নেতারাও যখন একটা ভারতবর্ষ কীভাবে চালাতে হয়, দেশ চালাতে হয়, তখন তাদের অত নলেজ নেই, তখন তারা চলে গেছিলো সোভিয়েত ইউনিয়নে। তখন সোভিয়েত ইউনিয়নে আপনারা জানবেন, সোভিয়েত ইউনিয়নের সবথেকে বড় বিষয় হতো ওদের ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আপনারা শুনে থাকবেন। আমাদের দেশে অনেক পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে কংগ্রেস লিডারদের নামে, রাজীব গান্ধী অমুক প্রজেক্ট তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, বা অন্য কোনো নামের একটা প্রজেক্টের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, অর্থাৎ ধাপে ধাপে 5 বছর ধরে সেটাকে ডেভেলপ করা হচ্ছে। ঠিক সেরকমভাবে অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা এলো কোথা থেকে, এই কনসেপ্টটা সেই সময় আনা হয়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে। সুতরাং সেই সময় রাশিয়া যেমন ভারতের পাশে থেকেছে, এই বিপদের সময়, যে সময় রাশিয়া প্রায় একা হয়ে গেছে, বিশ্বের সমস্ত দেশ রাশিয়ার বিরুদ্ধে গেছে এবং ভারতের উপর প্রেশারাইজ করেছে রাশিয়াকে মানে আইসোলেট করার জন্য, সেই সময় কিন্তু ইন্ডিয়া রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। ইন্ডিয়া কিন্তু রাশিয়ার হয়ে হয়তো অনেক কোনো কথা বলেনি, কিন্তু রাশিয়ার বিপক্ষে যায়নি। এইটাই হচ্ছে বন্ধুত্বের পরিচয়। এবং রাশিয়ার যেই সময় তেল স্টক হয়ে গেছিলো, এই তেলগুলো কিন্তু ইন্ডিয়া প্রচুর পরিমাণে কিনে রিফাইন করে কিন্তু সেই ইউরোপেই বিক্রি করেছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু বোঝা যায় রাশিয়া এবং ইন্ডিয়ার সম্পর্কটা। এবার আমেরিকার প্রশ্নে আসছি। আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে এখন আমরা মনে করছি যে রাশিয়ার উপর যে স্যাংশন অয়েলের উপর যে স্যাংশনটা বসানো আছে, স্যাংশনটা আমরা তুলে দেবো। অর্থাৎ যে ইউরোপ এতদিন ধরে রাশিয়ান অয়েল বয়কট করলো ইউক্রেনের ওপর হামলা করার জন্য, ঠিক নিজের স্বার্থে আবার রাশিয়া থেকে তেল কিনবে। ভাবুন তো, এখন আর ইউক্রেনের কোনো ভ্যালু নেই। এতদিন ধরে ইউক্রেনের জন্য যে লড়াইটা চললো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ, এখন হঠাৎ আমেরিকার মনে হলো স্যাংশন তুলে নিই, এখন সমস্ত ইউরোপিয়ান দেশগুলো ঝাঁপিয়ে পড়লো রাশিয়ার ওপর। কেন? তার তেল দরকার। কারণ ইরানের বর্তমানে যেভাবে ইরানের যে সমস্ত অয়েল রিফাইনারিজগুলো রয়েছে এবং অয়েলের স্টকগুলো রয়েছে, সেগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে। 2-3 দিন ধরে সেই সমস্ত রিফাইনারিজ আগুন জ্বলেছে একই রকমভাবে, এত পরিমাণ তেল সেখানে পুড়ে গেছে। ইরান ঠিক করেছে যে
সে এই যে 154 155 যে পার ব্যারেল, যে মানে $55 পার ব্যারেল বিক্রি হয় সারা বিশ্বে, সেটাকে ইরান নিয়ে 200-এ চলে যাবে। তখন ইরান দেখবে যে সারা দেশের কি করে অয়েল সাপ্লাই হয়। কোনো দেশের কেনার ক্ষমতা থাকবে না, বড় কিছু দেশ ছাড়া কোনো দেশ এই অয়েল অ্যাফোর্ড করতে পারবে না। যেটা আমাদের ভারতে ধরে নিন 100 টাকা, এখন 100 টাকা যদি পেট্রোলের দাম হয়, এই দামটা বাড়লে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াবে 130 টাকা, 140 টাকা। সুতরাং সেদিক থেকে বিচার করলে একটা তো অনৈতিক কাজ আমেরিকা যেমন করছে, ইরানও করছে। ইতিমধ্যেই ভারতে যেটা চলছে সেটা হচ্ছে, ভারতে আপনারা দেখে থাকবেন, যারা যদি আমার দর্শক যারা ভারতীয় রয়েছেন তারা বুঝতে পারবেন যে ভারত সরকার ইতিমধ্যেই গ্যাসের সিলিন্ডারের বুকিং নেওয়া কিন্তু বন্ধ করেছে। অর্থাৎ বন্ধ করেছে বা কিছু কিছু ক্ষেত্রে সেটাকে টাইট করেছে। তার কারণ হচ্ছে সেম এইটাই, কারণ ইরান থেকে কখন কি হয় সে বলা যায় না। এবং ইরান যদি এই সময়, একটা জিনিস ভাবুন তো, ইরান যদি এই সময় দাঁড়িয়ে মানে মিসাইল হামলা শুরু করে, এই মিসাইল হামলাগুলো যদি বিভিন্ন দেশের অয়েল রিফাইনারিজ এবং অয়েলের যে স্টকগুলো রয়েছে সেখানে গিয়ে হামলা চালায়, সেগুলো যদি পুড়িয়ে দেয়, তাহলে বিশ্বের তেলটা কোথায় থাকবে? সেই ভয়ে তো তেল উত্তোলন বন্ধ করে দেবে আরবের দেশগুলো বা গালফ কান্ট্রিজ বা কুয়েত বা বাহরিন আর যে সমস্ত দেশ, কাতার, যে সমস্ত দেশগুলো অ্যাকচুয়ালি তেলের ওপর বেস করে অর্থনীতি নির্ভর করে, তো সেই সমস্ত দেশগুলো তো তেল উত্তোলন বন্ধ করে দেবে। সারা বিশ্বের কী অবস্থা হবে? সারা বিশ্বের ভরসা একটাই হবে, সেটা হচ্ছে রাশিয়া। যে রাশিয়াকে সবাই আইসোলেট করেছিল, আজকে সেই রাশিয়ার জন্য সবাই কথা বলবে, রাশিয়ার হয়ে কথা বলবে, রাশিয়ার পাশে দাঁড়াবে, কারণ রাশিয়ার তেল দরকার। আজকে আমেরিকারও দরকার রাশিয়ার তেল, সেই জন্য রাশিয়া থেকে স্যাংশন তুলছে। এখন আর ইউক্রেন কোনো ম্যাটার করছে না। সুতরাং এই জায়গা থেকে বোঝা যায় ইউক্রেন যে যুদ্ধটা চলেছে সেটা একমাত্র ইগোর লড়াই। একটা দেশ ধ্বংস হয়ে গেল। ইউক্রেনকে রাশিয়া যতটা ধ্বংস করেছে, ইউরোপও ততটা ধ্বংস করেছে, কারণ ইনফ্লুয়েন্স ইউরোপ করেছে। ইউক্রেন চুপচাপ বসে থাকলে রাশিয়ার কিছুই করতো না। ইউক্রেন মানে যুগ যুগ ধরে রাশিয়ার পাশেই রয়েছে সোভিয়েত ইউনিয়নের পর। সোভিয়েত ইউনিয়ন যখন থেকে ভাঙলো তখন থেকে মানে কয়েক দশক ধরে ইউক্রেন রাশিয়ার পাশেই রয়েছে, কোনো আক্রমণ হয়নি। কিন্তু হঠাৎ করে ইউক্রেনের যে এই যে উস্কানিমূলক আচরণ, সেটা ইউরোপের জন্যই করেছে। সুতরাং সেই জায়গা থেকে বলতে পারি রাশিয়া যেটা করেছে সেটা তার নিজের সিকিউরিটির জন্য করেছে। দোষ দুপক্ষেরই আছে, সেই বিচারে আমি যাচ্ছি না। আমার মূল যে টপিক সেটাতে ফিরে আসছি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অয়েলের দাম বাড়তে পারে, রাশিয়াকে সবাই সাপোর্ট করছে, এবং ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে যা জবাব দেওয়ার সেটাও দিয়ে দিয়েছে। দর্শক, এই বিষয়ে এখন আর কোনো আপডেট নেই, নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। যখনই এই বিষয়ে কোনো নতুন ডেভেলপমেন্ট আসবে সেটা নিয়ে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।